ডাকসু নির্বাচনের ঢোল বেজেছে কিন্তু নাচ নেই, মানে এক ধরনের আমেজ তৈরি হয়েছে বটে, কিন্তু ওই উৎসবের কোনো একটা ঢেউ তরঙ্গ কিছু দেখছি না। হবে হয়তো নিশ্চয়ই আলটিমেটলি হবে, কিন্তু আমি বলছি যে আমাদের সময় ডাকসু নির্বাচন নিয়ে মাস ধরে জল্পনা কল্পনা, সভা সমিতি, মিছিল মিটিং। নতুন আর এক বিষয় হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে হলগুলোতে কোনো রাজনীতি চলবে না। এটা একটা ইউনিক, মানে কি কত প্যারাডক্সিক্যাল আপনি চিন্তা করেন যে এত বড় একটা আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষাই হচ্ছে নতুন দেশ গড়ব, অ্যাবসলিউটলি পলিটিক্যাল সেটা। এবং সেটা কে করবে? ডাকসু মানে এটা অনেকেই ভুল করছে। আমাদের ছাত্রদের যে গৌরব ঐতিহ্য, ডাকসুর যে গৌরব ঐতিহ্য, সেটা কিসে? সেটা 52, তখন ডাকসু ছিল না, কিন্তু ছাত্র আন্দোলনের ফসল আমাদের ভাষা। 60, 62, 66 আন্দোলন মানে শিক্ষার এবং 6 দফার পুরোটা ক্রিয়েশন অফ ছাত্র। তারপরে ধরেন যে আপনার এই যে স্বাধীনতা যুদ্ধ, তার পতাকা উঠলো বটতলাতে, কত নদী রক্ত, কিন্তু নামলো না। তার মানে ডাকসু শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নয়, ডাকসু বার্গেনিং এজেন্ট নয়, ডাকসু একটা লোকাল বডি নয়, ডাকসু অ্যাবসলিউটলি representation of the people's will through students unity বা স্টুডেন্টস আপনার ইউনিয়ন যেরকম করে বলেন। অথচ সেইখানে বলা হচ্ছে যে এরা রাজনীতির ভিত্তিতে হবে না। ডাকসু মানে ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের বেজ হলো হল। মূলত ইউনিভার্সিটি যে মিছিল হয়, আন্দোলন, সেগুলো তো মিছিল তো ছাত্ররাই। এর পেছনে যুক্তিটা কি? মানে যুক্তির চাইতে আমি আপনাকে হয়তো একটু সময় লাগবে, তাহলে এটা কীভাবে হলো আমি সেটা হয়তো আপনাকে বলতে পারবো, কিন্তু যুক্তি বলে কিছু থাকতে পারে না এটার। আচ্ছা, কোনো ক্রমেই থাকতে পারে। আজকে ধরেন যে নির্বাচন হবে যেই হোক, আমি জানি না বাইরের ছাত্র নেতারা এখানে যাবেন কিনা, আগের নেতারা যাবেন কিনা। যেমন আমার খুব ইচ্ছা আমি ডাকসু নির্বাচনে ভোটে ক্যাম্পেইন করতে যাব, বক্তৃতা করতে যাব। আমি একটা প্যানেল দিয়ে দেবো, কালকে জমা দেবো, কিন্তু আমি মানে আমার দলের পক্ষ থেকে ছাত্ররা দেবে, কিন্তু আমি ওইখানে যেতে পারবো কি না। আগে কোনো রেস্ট্রিকশন ছিল না, বড় বড় নেতারা যেতেও না, কিন্তু আমি ডাকসুতে ছিলাম, আমি তো যেতে পারি। তা আমি যদি যাই তা আমি তাদেরকে কী বলবো? ডাকসু এই ছিল, আমি ডাকসুকে কেমন দেখতে চাই। ছাত্রদের জিজ্ঞেস করো, তোমরা ডাকসুকে কী দেখতে চাও? তোমরা কি লাইব্রেরিতে বই দেওয়া হলো কিনা, ডাইনিং হলে খাবার ঠিক মতো দেওয়া হলো কিনা, এই আন্দোলন করবে? নাকি তোমরা তোমাদের শিক্ষার মান বাড়াতে বলবে, চাকরির নিশ্চয়তা চাইবে, বেকারত্ব দূর চাইবে, যে আকাঙ্ক্ষা নিয়ে এত বড় অভ্যুত্থান 24-এর সেটার বাস্তবায়ন দেখতে চাইবে, একটা সফল নির্বাচন দেখতে চাইবে? পুরা বক্তব্য পলিটিক্যাল। আমি মনে করি ডাকসু নির্বাচনের ক্যাম্পেইনের বেসটা কিন্তু রাজনীতি। যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এই 1 বছর ধরে, বা ধরেন ওই এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই আকাঙ্ক্ষার কথাটা সম্পূর্ণ রাজনীতি। আর যেভাবেই বলেন মতি ভাই, শেষ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষার প্রকাশ বা বাস্তবায়ন তো রাজনীতির মধ্যেই হয়। রাজনীতি সমাজের পরিচালক, আর যাই বলেন ওগুলো সবই রাজনীতি তাদেরকে পরিচালিত করে। মানে ইউনিভার্সিটি টিচার একটা স্কলারশিপ পাবে কিনা, দ্যাট ইজ এ পলিটিক্যাল ডিসিশন। সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা, সেটাও আলটিমেটলি একটা পলিটিক্যাল ডিসিশন। মমতাজের মতো শিল্পী গাইতে পারবেন কিনা, সেটাও রেজাল্ট অফ পলিটিক্স। এগুলো আমাদের তো অস্বীকার করলে চলবে না, এটা আমরা সব দেখছি এখনও, মানে চোখের সামনে সব দেখছি। এইখানেও এই বিষয়টা আসবে। তবু ভোটের ব্যাপারেই বলা হচ্ছে, যেমন কেউই সংগঠনের নামে প্যানেল দিতে পারছে না, তাদের অন্য কোনো নামে দিতে হবে। কারণ এটা অধ্যাদেশের মতো করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু কালকে যে প্যানেল দেবে সেটা ছাত্র দলের নামে দেবে না, বা ছাত্র ইউনিয়নের নামে বা বামফ্রন্টের নামে দেবে না, তারা অন্য কোনো নাম নিয়ে দেবে। আরও মজার ব্যাপার যে একেবারে চিহ্নিত ছাত্র আন্দোলনের নেতা বা নেত্রী, কোনো সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি লেভেলের, তারা পরিচয় দিয়ে পারছে না আমি কোনো দল করি না। আপনি দেখেছেন তো এনসিপির যে ছাত্র সভাটি কি বাকশাস বলে, ছাত্র সংসদ যেটা, ওরা বলেছে না আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই। অদ্ভুত, ওরা তো তাদেরই বাই প্রোডাক্ট, কিন্তু তারা সেই কথা বলল। তার মানে ছাত্রদের এটা এক ধরনের ডিপলিটিসাইজেশন। এই ডিপলিটিসাইজেশন কারা চাইতে পারে না? এটা মেনেই তো নির্বাচনটা হচ্ছে। মেনেছে, কিন্তু যখন প্রথম এই আলোচনাটা উঠেছে, আমি একটা আলোচনায় ছিলাম সেটা কয়েক মাস আগে, আমি তখন বলেছিলাম যে এইভাবে তার ডাকসু নির্বাচন হবে না। সংস্কার আপনারা জাতীয় নির্বাচন সবাই চান, এইখানে পুরো বিষয়টা সংস্কারের দাবি তোলেন, কিন্তু রাজনীতি তো থাকবে। তবে হঠাৎ করে যে দিয়ে দিল, মানে ধরেন এখন ডাকসুকে কেন্দ্র করে, আপনি জানেন কিনা জানি না, বামফ্রন্ট অভিযোগ তুলেছে দুটো সংগঠনের নামে যে এরা আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদেরকে নমিনেশন দিচ্ছে, তাদেরকে দলের মধ্যে ভিড়াচ্ছে।
ছাত্রদল অভিযোগ করেছে যে তারা ফর্ম তুলতে যাওয়ার সময় এই যে এনসিপি যারা আছে বাকশাস এরা তাদেরকে বাধা দিয়েছে যাতে না তুলতে পারে। ওরা আবার অভিযোগ করেছে যে না, ওরা সময়ের পরে গেছে, কেন নেওয়া হলো? তারপরে জটিলতা তো হচ্ছে। এই জটিলতা যদি কোনো কারণে ডাকসু নির্বাচনে একটা পরিস্থিতি তৈরি করে, নিশ্চিতভাবে সেটা জাতীয় নির্বাচনের পরে আসর ফেলবে। মানে এখন আমার বলা এটা সাজে না, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছিল যে জাতীয় নির্বাচন হওয়ার পরে হলেও তো হয়, মনে মনে কাউকে বলি যাই, এখনও বলছি না, কারণ এ তো গড়াচ্ছে নির্বাচন। কিন্তু এই গড়ানোর মধ্যেও এই সমস্ত আনসার্ড কোয়েশ্চেন অথবা তৈরি হওয়া প্রশ্নের কোনো জবাব দেওয়ার চেষ্টাও করা হচ্ছে না, এটাকে এইরকম করে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু হলে যেমন ধরেন ছাত্রদল যখন গিয়ে কমিটি করলো, তারা প্যানেল দেবে, যে কিসের ভিত্তিতে দেবে, তার সংগঠন তো লাগবে। তারা বলেছে না, এটা মানিয়ে সেই নিয়ে বিক্ষোভ যাতে হলো পত্রিকা তাকে দিয়েছে। এখন আমি শুনলাম যে ডাক হলগুলোতে আপনি ছাত্র সংগঠনের নামে দিতে পারবেন না, এমনকি কোনো একটা জায়গাতে যাকে ডিক্লেয়ার করা হয়েছে ছাত্রদলের ক্যাডেটটা হলে, তাকে ভিপি দেওয়া দিতে চেয়েছে তারা বলেছে না, এটা হবে না। এইরকম ধরনের মানে বচসা বা বাস তাদের মধ্যে চলছে। এই অবস্থায় কেমন ডাকসু নির্বাচন চান আপনি? মানে এটাই তো আমি বলছি যে এটা তো বলা খুব মুশকিল। এখন ধরেন আমাদের সময় কি হয়েছে, প্রধানত আমাদের সাথে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বিতা ছিল, তখনও আপনি তো মনে আছে, ছাত্রদল তখন ওরকম করে দাঁড়াই নেই। দুইজন ক্যান্ডিডেট খুব প্রমিনেন্ট ছিলাম আমরা, আমি এবং ওবায়দুল কাদের। একটা ধারণা হচ্ছিল ইনি জিতবেন বা ইনি জিতবেন, ইনি এত ভোট পেতে পারেন, উনি এত ভোট পেতে পারে, এই হলে ওরা জিততে পারে, এই হলে এরা জিততে পারে, এগুলো একটা পিকচার ছিল। আপনি কথা বলে দেখেন, ভোটার যারা, এমনকি যারা এই প্যানেলের লিডার আছে, তারাও বলতে পারবে না। এতই একটা সুপারফ্লুয়াস বায়ু টাইপের নির্বাচন হচ্ছে। আপনি যখন ডাকসু ভিপি হন তখন মানে অলটুগেদার কি কতজন ছিল ভোটার? ভিপি ওইটা আবার ভিপি না, মানে এমনিতে স্টুডেন্ট ছিল কত ঢাকা ইউনিভার্সিটিতে তখন? কত 25 অ্যারাউন্ড, 22-25 আর কি। হ্যাঁ এরকম। আর এখন তো এটা 40-এর কাছে, এটা অনেক বড় হয়ে গেছে। তো এই এত বড় নির্বাচন হবে এবং তার কোনো ক্যারেক্টার থাকবে না, এবং এইখানে আরও মানে আমি ঠিক জানি না এর মধ্যে যে পরিচিতি সভাগুলো কীরকম করে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার প্রচারের জন্য যে আইটিনারি দেয় না, স্কেজুল দেয়, যে ওর মধ্যে কিন্তু পরিচিতি সভা ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন বটতলায় সভা করতাম, তারপরে সায়েন্স ফ্যাকাল্টিতে করতাম, সায়েন্স অ্যাডিক্সে করতাম, গিয়ে হয়তো সোশ্যাল ওয়েলফেয়ারে করতাম বা মলে করতাম। হ্যাঁ, আমি তো কভার করতে গেছি। হ্যাঁ, তো এখন এরকম তো বলছে না তারা, কীভাবে হবে আমি তাও জানি না। কিন্তু এটা করতে গিয়েও তো ধাক্কাধাক্কি লাগতে পারে, মানে এগুলোর কন্ট্রোল বাকি এগুলো আমি কিছুই জানি না। সেই জন্য আমি বলছি যে বেশ কিছু গ্রে এরিয়া আছে এই নির্বাচনের, কিন্তু ছাত্রদের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা হয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় বা হলগুলোতে আর ওই রাজনীতি, ছাত্র রাজনীতি দেখতে চায় না।